আপনার নাম এবং পরিচয়। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন। আজকে যে আজকে এখানে যে বিষয়টা ছিল সবাই সারা পৃথিবী জেনেছে, সেটা হচ্ছে বাবরি মসজিদের শিলান্যাস বা বুনিয়াদ রাখা। সেই অনুষ্ঠানে এখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ, আমাদের রাজ্যের বিভিন্ন জেলা এলাকা থেকে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসেছিলেন। দেশ বিদেশে মেহমান এসেছিলেন। একটা ভালো কাজ হলো। আমরা এখানে মানুষের সেবা এত যে জমায়েত, সেই কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। আমাদের জেলা শান্তিপূর্ণ জেলা, যেহেতু একটা আল্লাহর ঘরের বুনিয়াদ রাখা হচ্ছে আজকে, এবং সেই উপলক্ষে সাধারণ মানুষ এসেছে। প্রশাসন যেমন তাদের ডিউটি পালন করেছে, সেখানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা তারাও করেছে, আমরাও এসেছিলাম। তো সেই হিসাবে যে আজকে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা সম্পন্ন করার জন্য প্রশাসনকে যেমন ধন্যবাদ, সাধারণ মানুষকেও তেমন ধন্যবাদ, এলাকাবাসী এবং যিনি উদ্যোক্তা তাকেও ধন্যবাদ। এবং আমরা চাইবো যে এটা যেহেতু আল্লাহর ঘরের বিধান মেনে, শরীয়ত মেনে, নিয়ম মেনে এখানে একটা আল্লাহর ঘর তৈরি হোক এবং মসজিদটা তৈরি হোক এবং সুন্দরভাবে চলুক। বাবরি মসজিদ কি কয় বছর লাগবে নির্মাণ করতে? এখন যিনি উদ্যোক্তা তিনি বললেন যে 3 বছর, 1 বছর বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। ফান্ড যা এখানে আমরা শুনলাম, অনেক টাকা স্টেজে উঠেছে, কেউ ওয়াদা করেছে, নগদ করেছে, ইট, বালি, পাথর, সিমেন্ট প্রচুর জমায়েত হয়েছে। আমাদের মনে হয় যে অত টাইম লাগবে না, শুধু ল্যান্ডের বা অন্যান্য কিছু সরকারি হয়তো সিস্টেম মেনটেন করলে পরে হয়তো অল্প টাইমের মধ্যে একটা বাবরি মসজিদ হয়তো মুর্শিদাবাদ জেলাতে দেখতে পাবো। তবে এই সম্প্রীতি বজায় রাখার অনুরোধ করব। হিন্দু ভাইদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা প্রয়োজন হলে, আপনাদের প্রচুর মন্দির হচ্ছে, প্রয়োজন হলে করবেন, কিন্তু এটাকে কোনো যেন পলিটিক্স বা রাজনৈতিক ইস্যু না বানানো। বেলডাঙ্গায়, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, কত বিঘা জমি নিয়ে? এবং যিনি উদ্যোক্তা জনাব হুমায়ুন কবির সাহেব, উনি তো বলেছেন যে এখন ওনার ট্রাস্টের নামে 6 ডিসমিল বা সম্ভবত 6 কাঠার জায়গা কেনা হয়েছে। পাশে আরও উনি 25 বিঘা জমি উনি দেখেছেন বলছেন। তো জমি হয়তো আগামীতে বাড়বে, যেহেতু ওনার মসজিদের সাথে সাথে আরও কমপ্লেক্স যুক্ত হবে, হসপিটাল, মুসাফিরখানা ইত্যাদি ইত্যাদি, এবং সেবার কাজ অনেক কিছু যুক্ত হবে। তো সেই হিসাবে সময় না। আপনার নাম এবং আমার নাম পরিচয়। নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মসজিদ অ্যাসোসিয়েশন। আপনার নামটা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মুফতি মোহাম্মদ নাজমুল হক, মুর্শিদাবাদ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক। আপনারা আজকে যে বাবরি মসজিদ স্থাপন করলেন, সে নিয়ে আপনার বক্তব্যটা কি? দেখুন, মাননীয় বিধায়ক হুমায়ুন কবির সাহেবের আহ্বানে আজকে 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের ঘোষণা হয়েছিল। সেখানে লাখে লাখে লোক জমা হয়েছে। পুলিশ প্রশাসন দারুণভাবে সহযোগিতা করেছে। লোকজন শৃঙ্খলা মেনেই যাতায়াত করছে। এ পর্যন্ত কোনো দুঃসংবাদ বা খারাপ সংবাদ নেই। আমরা মুর্শিদাবাদ জমিয়ত উলামা হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী সাহেবের নেতৃত্বে জমিয়ত করি। রাজ্য সম্পাদক আমাদের কারি শামসুদ্দিন সাহেব। আমরা 3 দিন যাবৎ এই এলাকায় যেগুলি বড় বড় গ্রাম, রেজিনগর, দাঁতপুর, তারপর সরুলিয়া, বেলডাঙ্গা বড়ুয়া, মার্কাজ মসজিদ, মির্জাপুর, এগুলিতে আমরা লোকের কাছে শান্তির আহ্বান জানাচ্ছিলাম, যেন আমরা কোনো হুড়াহুড়ি, কোনো সিদ্ধান্ত যেন না নিই, যেন কোনো রকমের হিন্দু মুসলমান ইস্যু যেন না হয়ে যায়। তাই যেহেতু বিধায়ক হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদের ঘোষণা দিয়েছিলেন, এক ধর্মগুরু তার মাথা কেটে নিয়ে আসলে 1 কোটি টাকা ঘোষণা করেছেন। কিছু সম্প্রদায়ের লোক বলেছিলেন যে মসজিদ হলে পরে আমরা সেটাকে গড়িয়ে দিব, ইত্যাদি ইত্যাদি। আবার কলকাতা থেকে 1-2 মৌলানা ওনাকে ফাসিক বলেছে, বেঈমান বলেছে। আমাদের জেলা থেকেও কতগুলি ছোট মানুষ তার বিরুদ্ধে বলেছে, এবং সর্বোপরি মমতা ব্যানার্জি তার দল থেকে বহিষ্কার করেছে। এই সবগুলিকে লক্ষ্য করে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল। তাই আমরা দায়িত্ববান ঐতিহাসিক ফ্রিডম ফাইটার সংগঠন হিসাবে আমরা মাননীয় হুমায়ুন কবির সাহেবের কাছে আবেদন করেছিলাম যে মসজিদ করুন,
বাবরি না রাখলেই ভালো, তাহলে সকলের হয়তো সম্পর্কটা প্রতিষ্ঠিত হবে। কিন্তু শেষ পর্যন্ত উনি বললেন, আগে জানতে পারলে হয়তো আমি নামটা বাদ দিতাম, কিন্তু এখন ওই জায়গাতে ফিরে আসতে পারি না। আমরা তাই এই মসজিদে রাত্রি যাপন করে এই দোয়াতেই রত ছিলাম, যেন এই কাজটাতে লাখ লাখ লোক আসবে, অন্তত সম্প্রীতি প্রতিষ্ঠিত হোক এবং কোনো রকমের ঝামেলা ঝন্ড রক্তপাত মারামারি পুলিশের সঙ্গে লড়াই যেন না হোক। তাতে হুমায়ুন কবির সাহেবের ফলোয়াররাও সহযোগিতা করেছে, আমাদের পুলিশও সহযোগিতা করেছে, আর আমাদের হযরত মাওলানা কারি শামসুদ্দিন সাহেবের নেতৃত্বে মুর্শিদাবাদ জমিয়ত উলামার ওয়ার্কাররা রাস্তায় নেমে লোকদেরকে পানি দিয়ে, বিস্কুট দিয়ে এবং অন্যান্য আহার দিয়ে সহযোগিতা করছেন। খাস করে মির্জাপুরের লোক একবারে আন্তরিকভাবে রাস্তাঘাটে সহযোগিতা করেছেন। সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহুম্মা আমিন। বলছি যে এখানে কত ভলেন্টিয়ার ছিল আজকে? এখানে প্রত্যেকটা লোকই নিজেরাই ভলেন্টিয়ার হয়ে গেছিল, কারণ কোনো রকমের না মাইক চলবে, না গাড়ি, না মানুষ, ভলেন্টিয়ার কোনো লোকের সীমা ছিল না। তাই প্রত্যেকটা লোক নিজে নিজে ভলেন্টিয়ারের মতন করে পালন করেছে তারা দায়িত্ব। এখানে আজকে কত লোক সংখ্যা হয়েছিল? এই লোক সংখ্যা বলা যাবে না, লাখে লাখে লোক, যেদিকে তাকাবেন সেদিকেই লোক। এটা যারা মাঠে ঘাটে, রাস্তা, রেল লাইন, সব দিকে লোক, আমরা কোনো আইডিয়া বলতে পারবো না, বেশুমার লোক।